সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২রা জানুয়ারি ২০২৬ পবিত্র জুম্মাবার শুক্রবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পরিকল্পিতভাবে যে দুটো শেয়ারকে হাতিয়ে নেওয়া হয়েছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যে দুটো শেয়ার পরিকল্পিতভাবে স্মার্ট মানি কর্তৃক হাতিয়ে নেওয়া হয়েছে। আমি আজকে এই দুটো শেয়ারের অবস্থান, বর্তমান প্রাইস এবং তাদের সম্ভাবনা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে লাইভে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই নতুন বছরে আপনাদের সামনে যে দুটো শেয়ার আলোচনা করব, এই দুটো শেয়ার কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়গুলো দেখেই কিন্তু আমি আপনাদেরকে এই দুটো শেয়ারে আলোকপাত করতে চাই। এবং যেহেতু শেয়ার দুটো হাই লেভেল থেকে, চূড়া লেভেল থেকে সেহেতু কারেকশন হয়ে বা পতন হয়ে একটা লো লেভেলে বিরাজ করছে, সেহেতু এই দুটো শেয়ার যে পরিকল্পিতভাবে স্মার্ট মানি কর্তৃক অ্যাকুমুলেশন বা কালেকশন হয়ে গেছে, বা ইনস্টিটিউট কর্তৃক যেই হোক, বিগ মানি, স্মার্ট মানি বা বড় ধরনের বিনিয়োগকারী থেকে যেটা অ্যাকুমুলেশন হয়ে গেছে, সেটা আমরা তার লেনদেন দেখলেই বুঝতে পারছি লজিক্যালি ভাবে, তবে টেকনিক্যালি ভাবেও সেটা আমরা ইন্ডিকেট দেখতে পেয়েছি। তো প্রথম আজকে যে আলোচনা করব খান ব্রাদার্স। বন্ধুরা, আপনারা জানেন এই খান ব্রাদার্স শেয়ারটি একটি সময় ১৬ লেভেল থেকে কোন লেভেলে গেছিল আপনারা সবাই জানেন। সেই খান ব্রাদার্স শেয়ারটি রিসেন্ট টাইমেও ১২০-৩০ লেভেলে ছিল। এই লেভেল থেকেও খান ব্রাদার্সটি প্রাইস কারেকশন হয়ে বর্তমানে যে লেভেলে এসেছে, এটা কিন্তু একেবারে পরিকল্পিত একটা রূপ আমি মনে করি। আমরা ইতিপূর্বে আপনারা দেখছেন যে এইভাবে কিন্তু অনেক শেয়ার একটা হাই লেভেল থেকে যখন পড়ে যায়, এনিহাউ যে কোনো নিউজ বা কোনো বিষয়কে কেন্দ্র করে ফল করে, তখন কিন্তু সেই শেয়ার স্মার্ট মানি ইনস্টিটিউটে যাই হোক কোনো পক্ষ থেকে কালেকশন বা অ্যাকুমুলেশন বা কিনে নেওয়া হয়। তারপর সেই শেয়ারটিকে কিন্তু যে পজিশনে হোক, যে অবস্থার কারণেই হোক, শেয়ারটির যদি এভাবে পতন হয়ে যায়, ব্যাপক পতন হয়ে যাওয়ার পর সেটাতে কিন্তু একটা শর্ট টার্ম একটা উত্থানের তৈরি হয়, বা আবার একটা ভালো উত্থানের তৈরি হয় বা হয়, এটা কিন্তু অহরহ ঘটে থাকে, আপনারা দেখেছেন। তো ঠিক খান ব্রাদার্স কিন্তু এইরকম একটা মোমেন্টাম তৈরি হয়েছে। আমরা এই খান ব্রাদার্স শেয়ারটি বি ক্যাটাগরির মিসসেলেনিয়াস সেক্টরের এই শেয়ারটির অ্যানুয়াল এই ইপিএস ছিল, তারা ডিভিডেন্ড দিয়েছে ২০২৫-এ ১০% ক্যাশ, কিন্তু ডিভিডেন্ড ভালো। বি ক্যাটাগরির এই শেয়ার ডিভিডেন্ড দিয়েছে শেয়ার প্রতি ৳১, অ্যানুয়াল ইপিএস ২৭ ছিল। সেখান থেকে ফার্স্ট কোয়ার্টারে ১৭ পয়সা ইপিএস দেওয়ার ফলে ইপিএস হয়ে গেছে ৬৮। এই যে ইপিএস এর কিন্তু হিউজ গ্রোথ তৈরি হয়েছে। তাছাড়াও কিন্তু গ্রোথ হওয়ার পর, ইপিএস এর গ্রোথ হওয়ার পরও কিন্তু শেয়ারটি প্রাইস আপ করে নাই, বরং সেটির প্রাইস ডাউন হয়েছে। তো আমরা ৩০০ দিনে সেটির এভারেজ প্রাইস কিন্তু ৳১১৪, কিন্তু বর্তমানে লেভেল আছে ৳৪৮.৩০। আপনারা দেখুন শেয়ারটির বর্তমানে কিন্তু পি রেশিও ৭১ প্লাসে আছে, যদিও লোন মার্জিন বলবৎ নাই, ওভার ভ্যালু, এবং সেটি ইপিএস এর গ্রোথ ইনস্টিটিউট কোটায় নভেম্বরে সামান্য কিছুটা কমেছে। শেয়ার সংখ্যা খুব একটা বেশি নয়, ৯,৮১,০০,০০০। আমরা শেয়ারটি দেখুন ৩০শে ডিসেম্বর ৳৪৭.৪০ চলে আসে শেয়ারটি। এই যে ৳৪৭.৪০ আসে, তার আগে শেয়ারটি আমরা দেখেছি ৳৭০.৭০ ছিল ২৫শে নভেম্বর। সেইখান থেকে নভেম্বর থেকে এই ডিসেম্বরে ১ মাসের ব্যবধানেও কিন্তু শেয়ারটি ৳২২ প্রাইস ফল করে, যা প্রায় অর্ধেকের কাছাকাছি। সেহেতু শেয়ারটির কিন্তু পাশাপাশি ভলিউমও কমে যায়। কিন্তু গতদিন শেয়ারটি আবার ঘুরে দাঁড়িয়ে ৪৭.৪০ যে লোয়েস্ট একটা ভ্যালু করেছিল, ৪৭.১০ ইতিপূর্বে অবশ্য একটা লোয়েস্ট ভ্যালু করছে, যেটা ১৮ ডিসেম্বর। সেখান থেকে ৪৭.৪০ ৩০শে ডিসেম্বর লোয়েস্ট ভ্যালু কিছুটা উপরে শেষ করে, এবং সেখান থেকে গতদিন ৮,৮৪,০০০ ভলিউম নিয়ে ৳৪৮.৩০ ক্লোজ হয়। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু আমরা ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং লজিক্যাল ভাবে কিন্তু শেয়ারটি যে স্মার্ট মানি কর্তৃক হাতিয়ে নিচ্ছে, এটা আমরা পরিষ্কার অনুধাবন করতে পারছি। এরপর দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে আলোচনা করব। এই শেয়ারটিও একই টাইপের, তবে এত না হলেও মোটামুটি এই ধরনের কার্যকলাপ হয়েছে, মনোস্পুল।
শেয়ারটি অবশ্যই গতদিন ৳৫.৫০ ইনক্রিজ করে ৫.৮% বেড়ে ৳১০০.২০ ক্লোজ প্রাইস ছিল। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 15% স্টক, 5% ক্যাশ। অ্যানুয়ালি ৳৩.৭৬, ফার্স্ট কোয়ার্টারে একটা কোনো হিউজ গ্রোথ কিন্তু শেয়ারটির প্রাইস দিয়ে ইনক্রিজ করে নাই। সেক্ষেত্রে এ ক্যাটাগরির পেপার প্রিন্টিং সেক্টরের বর্তমানে পি রেশিও ২১, যা লোন মার্জিন মতো শেয়ার ও একটা ভালো ফান্ডামেন্টাল ইপিএস অনুযায়ী ক্যারি করছে এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু ভালো, ৳৪৬। আমরা নভেম্বর মাসে ইনস্টিটিউট কর্তৃক 1.66% ইনক্রিজ দেখেছি। কিন্তু কোথায়? এত কিছু ভালো পজিটিভ পরও শেয়ারটি কিন্তু প্রাইস আপ করে নাই। সেক্ষেত্রে এভারেজ প্রাইস ১০৯, সে লেভেল থেকেও কিন্তু এখনো কম। শেয়ারটি রিসেন্ট টাইমে কিন্তু আমরা একটা ভালো লেভেল দেখেছিলাম। যদি দেখি ৳১০৯.৮০ আমরা দেখেছি ১৭ই জুলাই। তারপর শেয়ারটির প্রাইস উঠানামা করে ৳১২৪ দেখেছি ২৪শে আগস্ট ৳১২৪। সে লেভেল থেকে শেয়ারটি আর উঠতে পারে নাই। উঠানামা করে প্রাইস ফল করে বরং শেয়ারটি আ ৯২ চলে আসে গত ২২শে অক্টোবর। এরপর আবার শেয়ারটি প্রাইস আপ করে ৳১৩২.৩০ করে ২রা নভেম্বর। এরপর শেয়ারটি আবার প্রাইস ফল করে আমরা দেখেছি এই যে এই মনস্পল শেয়ারটি কিন্তু স্মার্ট মানির একটা বারবার অ্যাকুমুলেশন বা ফেলে দিয়ে শেয়ারটিকে কালেকশন করে নেয়, এটা কিন্তু বরাবর ঘটেছে বা হয়। এটা তার হিস্ট্রিতে আছে। এরপর শেয়ারটি আমরা ৯২ লেভেল থেকে প্রায় আবার আপ করছে। এরপর গত ২১শে ডিসেম্বর আবার ৳৯০.৭০ একটা লো ভ্যালু চলে আসে। এই ৯০-৭০ আসার পর আমরা শেয়ারটিকে এখন ধীরে, ধীরে দেখছি পজিটিভ হতে বর্তমানে ৳১০০। এ তো বারবার আপনারা খেয়াল করুন, লক্ষ্য করলে দেখবেন শেয়ারটি কিন্তু প্রাইস ফল করে আবার উঠে, প্রাইস ফল করে আবার উঠে। এই যে একটা বিষয় তৈরি হয়, এটা কিন্তু স্মার্ট মানিরই পার্টিসিপেশনের, শক্ত পার্টিসিপেশনের এবং গ্যাম্বলিং মেকানিজম এর কারণেই বা দাম বৃদ্ধির প্রবণতা করানোর কারণে এটা ঘটে থাকে। তো বন্ধুরা, আমরা আজকে যে দুটো শেয়ার আলোচনা করবো, এটা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমাণ উৎসাহিত উপলব্ধি বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়। শুধুমাত্র শেয়ার দুটির অবস্থান জানানো, বোঝানো, ধারাবাহিক আলোচনা বিষয়ে আলোচনা, এর জন্য কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।